আগ্রা মুঘল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান। এই আগ্রা, যেখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন যা আজও মুঘল সাম্রাজ্যের সাক্ষ্য বহন করে চলেছে। রয়েছে ভালোবাসার নিদর্শন তাজমহল, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক নিদর্শন। আর রয়েছে আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, ইসমাত-উদ-দৌলা মুঘল সম্রাটদের বাসভূমি। দেশের বিভিন্ন স্থান থেকে আগ্রা সিটি ট্রেন, ফ্লাইট এবং সড়ক পথে ওয়েল কানেক্টেড। আর শহরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য 2 দিন 1 রাত্রি যথেষ্ট। কয়েকটি পর্বের মাধ্যমে আগ্রার দর্শনীয় স্থানগুলি তুলে ধরব আপনাদের কাছে। আজ আগ্রা ভ্রমণ সিরিজের প্রথম পর্বের এই ভিডিওতে তাজমহলের কিছু জানা অজানা তথ্য তুলে ধরব আপনাদের কাছে। তো ট্রাভেল থ্রু মাই লেন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন আরেকটি ট্রাভেল ব্লগে স্বাগতম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কোথায় আছি বলার অপেক্ষা রাখে না, আশা করি পেছনে দেখতেই পাচ্ছেন। তো আমি আজকে তাজমহলের প্রায় সামনে থেকেই বলতে পারেন ভিডিওটা স্টার্ট করছি। আমরা চলে এসেছি আগ্রায়। তো আগ্রায় আমি আছি এখন হোটেল তাজ রিসর্টে। তাজ রিসর্টের এটা একটা ওপেন টেরেস রেস্টুরেন্ট, সেখান থেকেই আজ ভিডিওটা স্টার্ট করলাম। তো আগ্রায় আমরা 2 দিন থাকবো। তো 2 দিনে পুরোটা কভার করার চেষ্টা করব। জানি না এই টেম্পারেচারে কতটা কি করতে পারবো। যেখানে যেখানে যাব সমস্ত ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত খুঁটিনাটি তথ্যও তুলে ধরার চেষ্টা করব আপনাদের সঙ্গে। তো আমরা এসেছি বেনারস থেকে আগ্রাতে। বেনারসের সিরিজগুলো যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর যারা এখনও দেখেননি অবশ্যই একবার বেনারসটা ঘুরে দেখে আসুন, চ্যানেলে ভিডিওগুলো দেওয়া রয়েছে, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। পুরো ভিডিওটা তুলে ধরবো আপনাদের সামনে আগ্রা সিরিজের। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আপনাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের আগ্রার রুম। আর এটা একটা সুইট রুম আর ভীষণ সুন্দর, ছোটখাটোর মধ্যে সাজানো গোছানো, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটা ভিডিওতেই রুম ট্যুর আমি দিই, সেই জন্য এটাতেও দেওয়া। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা টি টেবিল, 2টো চেয়ার রয়েছে, তার সাথে চায়ের সরঞ্জাম যেমন থাকে সেটাও রয়েছে। আর এখানে একটা মিনি ফ্রিজারও দেওয়া রয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ, তার সাথে ওয়ার্ড্রপ রয়েছে, লকারও রয়েছে। সুন্দর, মানে ব্যবস্থা সবকিছুই আছে, কিন্তু এত কিছু তো আমাদের দরকার নেই 2 দিনের জন্য। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, প্লাস শোয়া মানে বিছানা হিসাবেও এটাকে ইউজ করা যেতে পারে। টি টেবিলও রয়েছে। আমরা এখন এখানে লাগেজগুলো রেখেছি। সুন্দর, একদম পরিপাটি গোছানো, ভীষণ পরিষ্কার। আর হোটেলটাও খুব ভালো। আমি যতদূর পর্যন্ত এসে দেখেছি, আপনাদেরও পুরো ভিডিওতে একবার পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো। আর টিভি ইউনিটও রয়েছে সামনেই, দেখতেই পাচ্ছেন। আর একটা এয়ারটেলের ডিশও রয়েছে। ওয়াইফাই আমাদের, যেহেতু আমরা 4 জন আছি, 4 জনের জন্য ওয়াইফাই প্রোভাইড করেছে। সুন্দর, একদম পরিষ্কার, খুব নিট অ্যান্ড ক্লিন হোটেলটা, ভীষণ সুন্দর। আর 2 সাইডে 2টো সাইড টেবিলও রয়েছে। এখানে ল্যাম্প রয়েছে, চার্জিং এর জন্য যথেষ্ট পরিমাণে চার্জারও রয়েছে, মানে চার্জিং পয়েন্ট রয়েছে, ইন্টারকমেরও ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছুই ভীষণ ভালো। যদি আপনারা আগ্রায় আসেন এবং এই হোটেলটা ভালো লাগে তো অবশ্যই আপনারাও বুক করতে পারেন। ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু আমি দিয়ে রাখবো। তো চলুন ওয়াশরুমটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই।
ওয়াশরুমটি পরিষ্কার পরিপাটি, সমস্ত আধুনিক অত্যাবশ্যকীয় জিনিসপত্র দিয়ে সুসজ্জিত। চলুন হোটেলটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই, আর সেই সাথে সাথে ডেসক্রিপশনে হোটেলের লিংক আর বুকিং নাম্বার দেওয়া রইল। এই তাজ রিসর্ট হোটেলটি বিভিন্ন অ্যাপে সার্চ করে তার রিভিউ দেখে তবেই আমরা ডাইরেক্ট হোটেলটি বুক করি। হোটেলটি আগ্রা ফোর্ট স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। আর একটা অ্যাডভান্টেজ হলো এই হোটেলটার যে তাজমহলের ইস্ট গেট থেকে 500 মিটার দূরত্বের মধ্যে অবস্থিত, আর এই জায়গাটিও রেস্ট্রিক্টেড। হোটেলটি ছোটখাটোর মধ্যে হলেও ওয়েল মেইনটেইন। এর ইনহাউস রেস্টুরেন্টের খাবার এর টেস্ট ও কোয়ালিটি খুবই ভালো, আর ওপেন টেরেস রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এক কথায় অনবদ্য। সত্যি ভ্যালু ফর দ্য মানি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন এই রিক্সা স্ট্যান্ডে আছি, তো এখান থেকে গাড়ি নিয়ে যাব তাজমহলের দিকে। তো এখানকার পার হেড টিকিট হচ্ছে 20 টাকা করে। তো এখান থেকে গাড়িতে উঠবো, উঠে ওখানে যে টিকিট কাউন্টার আছে ওখানে গিয়ে তাজমহলের টিকিটটা কাটবো। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। বর্তমানে মথুরার বিভিন্ন তৈল শোধনাগারের দূষণের জন্য এই এলাকাতে বৃষ্টির সাথে আসে বিভিন্ন অ্যাসিড আর রাসায়নিক জাতীয় পদার্থ। আর তো রয়েছে বিভিন্ন যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস, যার জন্যই তাজমহলের মার্বেলের জৌলুস অনেকটা কমে গেছে। দূষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে তাই 1 কিলোমিটারের পরিধির মধ্যে ব্যাটারি চালিত গাড়ি চলাচল করে। তো তাজমহলের গেটের কাছে আমরা চলে এসেছি, আর আমরা এখন আছি ইস্ট গেটে। তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেও নিয়েছি। এখানে আলাদা করেও আপনারা কাটতে পারবেন, যেটা চার্জ একটা শুধু এন্ট্রির জন্য 50 রুপিস, আর ভেতরে যে মজলিয়াম আছে তার জন্য 200 লাগে। তো আমরা এখান থেকে 250 একেবারে টিকিটটা করে নিয়েছি। আর 15 বছর পর্যন্ত কিন্তু কোনো চার্জ লাগছে না। তো আমার মেয়েরও ওই জন্য কোনো টিকিট চার্জ লাগেনি, ও টোটালি এটা ফ্রি। তো চলুন এবার আস্তে আস্তে ঢুকি। তো ঢুকে দেখে থাকুন তাজমহল। মানে তাজমহলে আমি অনেক দিন বাদে এলাম, একদম ছোটোবেলায় এসেছিলাম, আর অনেক দিন পরে এসে সত্যিই ভালো লাগছে, কিছুই মনে নেই। আবারও মেয়েকে নিয়ে নতুন করে দেখব, আর তার সাথে সাথে আপনাদেরকেও শেয়ার করবো। চলুন। আমরা এখন ইস্ট গেট দিয়ে ঢুকলাম, পিছনেই ইস্ট গেট। আর ইস্ট গেটটা ঠিক বাইরেটা হচ্ছে একটা পশ এরিয়া পুরো। আর এখান দিয়ে আগেও যেমন নামি দামি মানুষেরা ঢুকতো, এখনও যখন কোনো ভিআইপি আসেন এই ইস্ট গেট দিয়েও ঢোকে, তখন জনসাধারণের এন্ট্রি হয়তো বন্ধ থাকে, কিন্তু জনসাধারণও এখন এখান দিয়েও ঢুকতে অ্যালাউ করে। তো চলুন আমরা আগে এগোই। এখানে 4টে গেট আছে, তার মধ্যে ইস্ট গেটটা হচ্ছে একটা। তো আমরা ইস্ট গেট থেকে জাস্ট একটু ঢুকে এসেছি। ঢুকে এসেই দেখুন বড় যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শাহী গেট। আর এর মাথায় দেখুন ছোট ছোট কতগুলো গম্বুজ রয়েছে। সামনের সারিতে দেখবেন ছোট ছোট 11টা গম্বুজ, আর পিছনের দিকেও যেগুলো আছে ছোট ছোট 11টা গম্বুজ এখান থেকে দেখা যাচ্ছে। তো টোটাল 22 বছর লেগেছিল তাজমহল নির্মাণ করতে, তারই প্রতীক হিসাবে কিন্তু এই ছোট ছোট গম্বুজগুলো তৈরি করা হয়েছিল। এই যে শাহী দরওয়াজা, এর উচ্চতা 35 মিটার।
এখানে চারিদিকে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোর সংখ্যা 210। তাজমহল নির্মাণের জন্য 20,000 শ্রমিক নিযুক্ত হয়েছিল। সেই শ্রমিকদের খাওয়া দাওয়া ও বিশ্রামের জন্যই নির্মাণ করা হয়েছিল এই ঘরগুলি। 1632 সালে তাজমহলের কাজ শুরু হয় এবং 1648 সালে শেষ হয়, কিন্তু আরও বেশ কিছু কাজ থাকায় সেগুলো শেষ করতে কিছু অতিরিক্ত সময় লেগে যায়। 1653 সালে সম্পূর্ণভাবে শেষ হয়। 17 হেক্টর জায়গা জুড়ে তাজমহল অবস্থান করছে এবং তাজমহলের উচ্চতা 240 ফুট। এই তাজমহলের মূল স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লহরি। ওস্তাদ লহরি মুঘলদের প্রধান স্থপতি ছিলেন। দাঁড়িয়ে আছি শাহী গেটের একদম সামনে, আর পিছনে দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে কারুকার্য করা আর উর্দু ভাষায় যে লেখাগুলো রয়েছে, যে মার্বেলের উপর কালো পাথর দিয়ে, এগুলো কিন্তু কোনো পেন্টিং নয়, এগুলো পুরো খোদাই করে নির্মাণ করা, যা ক্যালিগ্রাফি বলা হয়। আর সুন্দর কালার একটা পেন্টিং দেখা যাচ্ছে ফুল মতো, যেটা পিয়েত্রা দুরা বলা হয়। ভীষণ সুন্দর, এত দিনকার, আর এখনো কিন্তু একদম সেই আগের মতোই রয়েছে। হ্যাঁ, মার্বেলের সাদাটা নিশ্চয়ই আগের থেকে মনে হচ্ছে কমেছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ মহল আগ্রায় অভিজাত পারসিক পরিবারে জন্মগ্রহণ করেন। তখন তার নাম ছিল আরজুমান বানু বেগম। 1631 সালের 14তম সন্তান জন্ম দেবার সময় তিনি মারা যান। তখন সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল সমাধিসৌধটি নির্মাণ করেন। এই সমাধিসৌধের মধ্যে মমতাজ মহল ও সম্রাট শাহজাহানের সমাধিসৌধ আছে। সম্রাট শাহজাহানের মৃত্যুর পর তাকেও এখানে সমাধিস্থ করা হয়। মমতাজের সমাধির বাম দিকে একটু উঁচুতে শাহজাহানের সমাধি আছে। পিছনে দেখতেই পাচ্ছেন তাজমহল, আর সাইডে রয়েছে 4টে মিনার। 4টে মিনারগুলো কিন্তু একটু বাইরের দিকে হলেও টিল্ট হয়ে রয়েছে, যেন কি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পে যদি না কিছু বিপর্যয় ঘটে, যাতে না মাঝে সমাধির উপরে পড়ে। তাই জন্য সাইডেরগুলো একটু টিল্ট করা রয়েছে। আর এই সাইডের মিনারগুলোর উচ্চতা কিন্তু 141 ফুট করে। একদম মাঝখানে দেখুন যে ছোট্ট কালো মতো একটা স্তম্ভ রয়েছে, ওটা কিন্তু আগে সোনার ছিল, কিন্তু এখন তো আর নেই, সেগুলো লুট করে নিয়ে চলে গেছে। তো আর তাজমহল যখন পরিষ্কার করা হয়, যখন পরিষ্কার করার প্রয়োজন পড়ে আর কি, তখন কিন্তু তাজমহল মুলতানি মাটি দিয়ে পরিষ্কার করা হয়। তো আমার পিছনে দেখছেন এরকম লম্বা করে ঝর্ণা রয়েছে, যেগুলোতে এখন বর্তমানে জল নেই, কিন্তু পরপর সমস্ত ঝর্ণা এখানে রয়েছে। হয়তো গরমের জন্য জল নেই, আমি জানি না। এরকম পরপর 53খানা ঝর্ণা রয়েছে। আর এরকম চৌকো করে দেখতেই পাচ্ছেন দূরে যে 16টা ভাগে গার্ডেন রয়েছে, কেন কি 1653 সালে তাজমহলের নির্মাণ কার্য শেষ হয়েছিল। এই সালটাকে মনে রাখার জন্যই কিন্তু এই 16টা বাগান আর 53টা ঝর্ণা করে রাখা হয়েছে। তো আমার ডান দিকে দেখুন একটা বাড়ি দেখা যাচ্ছে, ঠিক সেম আমার বাঁদিকেও কিন্তু আর একটা বাড়ি দেখা যাচ্ছে। এইখানে আগে যখন সম্রাট আসতেন, এই মাঝখানে সম্রাট বসতেন, আর দুই দিক থেকে গান বাজনা হতো, তখন সম্রাটরা সেগুলো উপভোগ করতেন। তাজমহলের একটা বাড়ি আছে, ঠিক সেমই এদিকেও আর একটা রয়েছে।
তো এইটাতে মসজিদ, এখন নামাজ পড়া হয়। আর ডান দিকে যেটা আছে গেস্ট হাউস হয়ে গেছে। তো বাঁ দিকে মসজিদ যেটা আছে সেটাতে কিন্তু প্রত্যেক শুক্রবার এখনো পর্যন্ত নামাজ পড়া হয়। তো প্রতি শুক্রবার করে কিন্তু তাজমহল বন্ধ থাকে। এই তাজমহলের নির্মাণের জন্য তখনকার সময় খরচ হয়েছিল প্রায় 3,20,00,000 টাকা, যার বর্তমান মূল্য 3500 কোটি টাকা। প্রতি বছর প্রায় 60 লক্ষ মানুষ এই তাজমহল দেখতে আসেন। 1983 সালে তাজমহলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তো আজকে এ পর্যন্তই, পুরো তাজমহলটা ঘুরিয়ে দেখালাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তাজমহল ট্যুর কীরকম লাগলো। আর যারা নতুন দেখলেন এই ভিডিওর মাধ্যমে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই আগ্রা সিরিজের পরবর্তী পর্ব ফতেহপুর সিক্রি নিয়ে।